আজ বলবো বিজয়নগর সাম্রাজ্যের উত্থান থেকে পতনের কাহিনী। এই সাম্রাজ্য দক্ষিণ ভারতের এক হিন্দু রাজ্য। প্রথম বলি, এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1336 খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর তীরে। হরিহর ও বুক্কি দু ভাই দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের অত্যাচার থেকে মুক্তি পেয়ে মাধবাচার্যের প্রভাবে হিন্দু হয়ে ওঠে এবং এই বিজয়নগর সাম্রাজ্য গড়ে তোলেন। এই সাম্রাজ্য ছিল দাক্ষিণাত্যকে মুসলিম আক্রমণ থেকে রক্ষা করার কেন্দ্র। তারপর আসেন সঙ্গম বংশের কৃষ্ণদেব রায়। তিনি ওড়িশা থেকে কলিঙ্গ পর্যন্ত বিজয় করে বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন এবং বিজয়নগরকে শীর্ষে করে দেন। ওনার রাজদরবারে ছিলেন তেনালি রাম এবং অশ্বত্থামার মতো বিদ্বান ব্যক্তি। তিনি নিজেও সংস্কৃত এবং তেলুগু ভাষায় কবিতা রচনা করতেন। তুঙ্গভদ্রা নদীর জলবন্টন নিয়ে বিজয়নগর ও বাহমনি সুলতানির মধ্যে ক্রমাগত যুদ্ধ চলে এবং সেই যুদ্ধে বিজয়নগর সৈন্যরা বুদ্ধি দিয়ে জয়ী হয়, কিন্তু এই দ্বন্দ্ব রাজনৈতিক অস্থিরতা বাড়ায়। 1565 খ্রিস্টাব্দে তালিকোটের যুদ্ধে বিজয়নগর বাহমনি জোটের কাছে পরাজিত হয়। রাজা সদাশিব রায়ের সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় এবং বিজয়ী বাহিনী হাম্পি লুণ্ঠন করে আগুন লাগায়, শহরগুলিকে ধ্বংস করে দেয়, মন্দির ভেঙে দেয় এবং সাম্রাজ্যকে তৈরি করে ধ্বংসস্তূপে। এই ছিল এই সাম্রাজ্যের পতনের এক সবচেয়ে করুণ অধ্যায়।